নমস্কার বন্ধুরা, আজ তোমাকে দেখাবো এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের কিছু গোপন সেটিং। তুমি তোমার মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ, দুইটা ফেসবুক, দুইটা ইনস্টাগ্রাম বা অন্য কোনো দুইটা অ্যাকাউন্ট একসাথে চালাইতে চাও বারবার লগ ইন লগ আউট করা ছাড়াই। আজ তোমাদের দেখাবো সেটা কি করে তুমি করতে পারো। এটার জন্য কেউ কেউ প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করে অ্যাপস ক্লোনার বা ডুয়েল অ্যাপ। আমি তোমাদের দেখাবো এটা কোনো অ্যাপ ছাড়াই তুমি তোমার মোবাইলে করতে পারো। তা তোমার মোবাইলের সেটিংয়েই আছে। প্রথমে তোমার মোবাইলের সেটিংয়ে যাবে, এখানে গিয়ে ডুয়েল অ্যাপস লিখে সার্চ করবি। কোনো কোনো মোবাইলে এটা এই অপশানটার নাম ক্লোন অ্যাপস থাকে, তুমি তোমার মোবাইলে দেখে নিও। ডুয়েল অ্যাপস যদি না আসে তাহলে ক্লোন অ্যাপস সার্চ করো। আমার মোবাইলে ডুয়েল অ্যাপস, তাই আমি সার্চ করতেছি। এখানে ডুয়েল অ্যাপসে ক্লিক করব। এখানে ক্লিক করে কোন কোন অ্যাপস তুমি ডাবল অ্যাকাউন্টে একসঙ্গে ইউজ করতে চাও ওটাতে সিলেক্ট করবে। আমি যখন আমার মোবাইলে দেখুন এখন দুইটা হোয়াটসঅ্যাপ আছে, একটা নর্মাল হোয়াটসঅ্যাপ, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস, কিন্তু ইনস্টাগ্রামে একটা আছে। এটাকে আমি দুইটা ইনস্টাগ্রাম বানাইতে চাই, তার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ডুয়েল অ্যাপস এই অপশানটায় ক্লিক করে দেবো। টার্ন অনে ক্লিক করব। এখন হয়ে গেছে। এখন দেখবেন আমার মোবাইলে দুইটা ইনস্টাগ্রাম আসছে। এখানে সার্চ করব ইনস্টাগ্রাম, আইতে সার্চ করলাম। এখানে দেখো অরিজিনাল ইনস্টাগ্রাম আর একটা এখনই ক্রিয়েট হইলো। তুমি দুইটাই একসঙ্গে চলাইতে পারো। তোমার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, একটা অ্যাপসের ভিতরে গিয়ে ওখানে লগ আউট করো প্রথম অ্যাকাউন্টে, তারপরে আর একটা অ্যাকাউন্ট লগ ইন করো, সেটা তোমাকে এখন করতে হবে না। তুমি দুইটা অ্যাপসে একসাথে আলাদা আলাদা আইডি দিয়ে একসাথে চালাইতে পারবে। দেখুন এটাতে আমার একটা আইডি ইনস্টল লগ ইন করা আছে, এটাতে আমি চাইলে অন্য একটা আইডি লগ ইন করতে পারি। এটা একদম নিউ ইনস্টাগ্রামের মতো ওপেন হবে। কন্টিনিউ করো। এখানে তুমি আবার তোমার আর একটা আইডি লগ ইন করতে পারো। এভাবে তুমি যে কোনো অ্যাপসকে তুমি ডাবল করে নিতে পারো, ক্লোন করে নিতে পারো ডুয়েল অ্যাপস। এখন তোমাকে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপ দেখুন, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস আছে আর একটা হোয়াটসঅ্যাপ নর্মাল হোয়াটসঅ্যাপ আছে। এখন আমি হোয়াটসঅ্যাপটাকেও ডাবল করে দেখাবো। তার জন্য আবার সেটিংয়ে গেলাম, ডুয়েল অ্যাপস এখানে ক্লিক করলাম, তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে সেম প্রসেস, এটাকে আবার অন করে দিলাম। এখন হোয়াটসঅ্যাপও দেখো দুইটা আসছে। মেনুতে যাব, হোয়াটসঅ্যাপ দেখো, আগে এই দুইটাই ছিল, এখন আর একটা আসছে। এটাতে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, এটাতে আমি চাইলে আবার একটা অন্য নাম্বার দিয়ে লগ ইন করতে পারি। এখানে নতুন হোয়াটসঅ্যাপের মতো অপশান আসবে। এভাবে তোমরা তোমার মোবাইলেও করতে পারো অন্য কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়াই। তুমি তোমার মোবাইলে অনেক অ্যাপস ইনস্টল করেছো, আর এখন তুমি জানতে চাও কোন কোন অ্যাপ কী কী পারমিশন নিতেছে, সেটা দেখার জন্য তুমি তোমার মোবাইলের সেটিংয়ে যাবে। এখানে গিয়ে তুমি সার্চ করো বা খুঁজে নিতেও পারো পারমিশন। পারমিশন অপশানে ক্লিক করে দেবে। এখানে পারমিশন অপশানে এসে এখানে পারমিশন, আবার পারমিশনে ক্লিক করবে। তারপর এখানে তুমি দেখতে পাও কোন কোন অ্যাপস কী কী পারমিশন নিতেছে। যেমন আমি দেখবো এখানে ক্যামেরা, কোন কোন অ্যাপস আমার ক্যামেরা পারমিশন নিতেছে। এখানে ক্লিক করলাম, এখানে সব অ্যাপসের লিস্ট এসে যাবে কোন কোন অ্যাপস ক্যামেরা পারমিশন নিতেছে। এখানে তুমি ক্লিক করে এগুলোর পারমিশন বন্ধ করেও দিতে পারো। এইভাবে যে কোনো পারমিশন তুমি দেখতে পারো। এখানে লোকেশন পারমিশন দেবো, এখানে দেখো এই দুইটা অ্যাপস লোকেশন পারমিশন নিতেছে। এগুলোরও পারমিশন দেওয়া আছে, বাট এগুলো পারমিশন তখনই নেবে যখন অ্যাপসটা আমি ইউজ করব, তখনই পারমিশনটা চালাতে পারবে। এখানে আমি এটাকে বন্ধ করেও দিতে পারি। এইভাবে তুমি তোমার যে কোনো পারমিশন চেক করতে পারো।
তোমার কাছে তোমার ফ্রেন্ড তোমার হটস্পট চাইলো, কিন্তু তুমি চাও না তাকে হটস্পটের পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড ছাড়াই তুমি চাও সে যেন কানেক্ট করে। তার জন্য তোমাকে যা করতে হবে, তোমার হটস্পট প্রথমে অন করে নেবে। হটস্পট অন করার পর হটস্পট সেটিংয়ে চলে যাও। এখানে গিয়ে তোমার মোবাইলে দেখতে পাবে এখানে হয়তো কিউআর কোড আইকন থাকবে বা এইরকম আমার মোবাইলের মতো লেখা থাকবে শেয়ার কিউআর কোড, এটাতে ক্লিক করবে। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড লেখা নেই, দেখাবেও না। তাকে বলবে তার মোবাইল ওয়াইফাই গিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নিতে, তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, কোনো পাসওয়ার্ডের দরকার পড়বে না। তার মোবাইলে কীভাবে কানেক্ট করবে সেটাও আমি তোমাকে দেখাচ্ছি। তার জন্য ব্যাকে চলে যাও, তার মোবাইলে ওয়াইফাই অন করবে, ওয়াইফাই অন করে ওয়াইফাই সেটিংয়ে যাবে। সেটিংয়ে গিয়ে এখানে স্ক্যান কিউআর কোড বা এরকম আইকন থাকবে, ওটাতে ক্লিক করে তোমার হটস্পটের কিউআর কোডটা স্ক্যান করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, এটাতে কোনো পাসওয়ার্ডের দরকার পড়বে না। এইভাবে সে কানেক্ট করতে পারবে। তোমার মোবাইলে তুমি কোনো ফাইল হাইড করতে চাও, যেমন ভিডিও, MP3, ফটো বা অন্যান্য কোনো ফাইল, তার জন্য হয়তো তুমি কোনো অ্যাপস ইনস্টল করে রেখেছো যেটাতে ফটো ভিডিও হাইড করা যায়। আজ তোমাকে দেখাবো কোনো অ্যাপস ছাড়াই কীভাবে ফটো ভিডিও বা কোনো ফাইল, যে কোনো ফাইল তোমরা হাইড করতে পারো। তার জন্য তোমার সবার প্রথমে ফাইল ম্যানেজারে যাইতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে যে ফাইলটা তুমি হাইড করতে চাও ওই ফাইলটার ওখানে চলে যাও। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে যেমন এটা একটা ফটো, এটাকে আমি হাইড করতে চাই যেন এই ফটোটা আমার গ্যালারিতে বা অন্য কোথাও না দেখায়। এটা হাইড করার জন্য তোমাকে যা করতে হবে, এর নেমটা চেঞ্জ করে দিবে, রিনেম করে দেবে। এটা করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, মোড়ে গেলাম, এখানে গিয়ে রিনেম এই অপশানটায় এখানে ক্লিক করে লাস্টে যে দেখবে .jpg বা .png থাকবে, ফটোর মধ্যে JPG বা PNG থাকে, এটাকে তুমি চেঞ্জ করে অন্য কোনো এক্সটেনশন দিতে পারো, মানে অন্য কিছু লিখে দেবে এখানে যেগুলো এক্সিস্ট করে না। যেমন আমি এখানে ABC লিখছি, ABC লিখে এখানে ওকে করব। এখন দেখুন এই ফটোটা হাইড হয়ে গেল, এটা কিন্তু ফটোই আছে, এটা হাইড হয়ে গেলো। এই ফটোটা গ্যালারিতে কখনো দেখাবে না। এটাতে ক্লিক করে এটা যখন তুমি আবার দেখতে চাও এখানে ক্লিক করে আবার নামটা JPG করে দিবে, তাহলে আবার দেখতে পাবে। JPG করে ওকে করবে, দেখো এখন ফটোটা আবার দেখা যায়। এইভাবে তুমি ফটো ভিডিও এইভাবে হাইড করতে পারো। যেমন আমি ভিডিওতে করে দেখাচ্ছি, এটা একটা ভিডিও, এই ভিডিওটা আমি তোমাকে হাইড করে দেখাবো। এটাও সেম প্রসেস। মোড়ে গেলাম, মোড়ে গিয়ে রিনেমে এখানে দেখবে ভিডিওতে MP4 থাকে এক্সটেনশন, MP4 ডটের পরে যেটা থাকে এটা তুমি চেঞ্জ করে, যেমন এটাতেও আমি ABC লিখলাম, ABC লিখে ওকে করলাম, সেভ করে দিলাম। এখন দেখো এটা ভিডিওটা হাইড হয়ে গেল, এটা কোথাও দেখাবে না। এটাকে আবার যখন দেখতে যাব তখন আবার সেম প্রসেস, মোর অপশানে ক্লিক করে রিনেমে, তারপর ওটা আবার MP4 করে দিবে। MP4 দেখো এখন ভিডিওটা আবার আসলো। এইভাবে তুমি কোনো অ্যাপস ছাড়াই তোমার মোবাইলের ফাইল হাইড করতে পারো। এইভাবে যে কোনো ফাইল তুমি হাইড করতে পারো। তুমি তোমার ফ্রেন্ডকে কোনো ফাইল শেয়ার করতে চাও, তার জন্য তুমি শেয়ার ইট, এক্সেন্ডার বা অন্য কোনো অ্যাপস ইউজ করো। আজ তোমাকে দেখাবো কিভাবে কোনো অ্যাপস ছাড়াই তোমরা দুইটা মোবাইলের মধ্যে ফাইল শেয়ার করতে পারো। শেয়ার করতে গেলে প্রথমে তোমার যে ফ্রেন্ডের মোবাইলটা থাকবে, যাকে তুমি ফাইলটা শেয়ার করবে, তার মোবাইলে নোটিফিকেশন প্যানেলে যাবে, এখানে দেখবে নিয়ার বাই শেয়ার, যেমন আমার এখানে দেখাচ্ছি। এটাতে ক্লিক করবে, প্রথমবার ক্লিক করার পর এরকম দেখাবে, মানে টার্ন অন করে দেবে। তারপর যদি লোকেশন অফ থাকে তাহলে এরকম দেখাবে, এটা ওকে করে অন করে নেবে, তারপর এরকম আসবে। এখানে যদি অন্য অপশানে সিলেক্ট থাকে তুমি এভরি ওয়ানটা করে দিবে, এখানে ক্লিক করে অন করে দেবে। এটা হয়ে গেল রিসিভারের সেটিং, মানে যে মোবাইলটা রিসিভ করবে ওই মোবাইলের এইটা করতে হবে। আর যে মোবাইলটা দিয়ে সেন্ড করবে
ওটাতে কিছু করতে হবে না, ওটাতে জাস্ট তুমি ফাইলটা ওপেন করবে, যে ফাইলটা তুমি শেয়ার করতে চাও ওটা ওপেন করে এখানে শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশান ক্লিক করে এখানে তুমি দেখতে পাও নিয়ার বাই শেয়ার অপশান আছে এখানে, এটাই ক্লিক করবে। এটা ক্লিক করে এখানে তোমার ওই মোবাইলটার এখানে নাম আসবে, এটাতে সিলেক্ট করে দেবে, বাস ওই মোবাইলটার ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। এটাতে স্পিডও ভালো থাকবে, আর এটা কোনো এক্সটার্নাল অ্যাপও না, এটাও অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট অ্যাপস। এটাকে যদি তুমি খুঁজতে যাও, এই অ্যাপসটাকে তুমি খুঁজে কোথাও পাবে না। এখানে যদি খোঁজো নিয়ার বাই শেয়ার বলে, এখানে খুঁজে পাবে না, কারণ এটা মোবাইলের ডিফল্ট সেটিং। তাই এটাতে ফাইল ট্রান্সফার করা খুবই সেফ, ফাইল শেয়ার করা। এভাবে তুমি দুইটা মোবাইলের মধ্যে ফাইল শেয়ার করতে পারো, যে কোনো অ্যাপ ইনস্টল করা ছাড়াই। তুমি তোমার মোবাইলের অ্যাপসের অ্যাড বন্ধ করতে চাও, তার জন্য তোমাকে দেখাবো কীভাবে তুমি বন্ধ করতে পারো। যেমন আমি তোমাকে একটা অ্যাপস খুলে দেখাচ্ছি, যেখানে অ্যাড আসে বারবার। যেমন এই অ্যাপসটা খুললাম, এই অ্যাপসে এখানে নিচে দেখতে পাবে, দেখো এখানে একটা অ্যাড আসলো। অ্যাপসটাকে যখন আমি ক্লোজ করি তখনও একটা অ্যাড আসে। অ্যাডটাকে আমি ক্লোজ করলাম। কোনো সাইটে ইউজ করো, ব্রাউজারে ব্রাউজ করো, ওখানেও অ্যাড আসে। যেমন আমি এখানে একটা সাইট খুললে দেখালাম, এখানে দেখো প্রথমে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো, এখানে আসবে, এখন হয়তো লোড হয় না, দেখো এখানে আসলো অ্যাড। এখানে নিচে স্ক্রল করবে, এখানেও অ্যাড আসবে। এইভাবে অনেক অ্যাড আসে সাইটের মধ্যেও, এটাও অ্যাড। এখানে উপরে দেখো লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। এভাবে এটাও একটা পপ আপ করতেছে, এটাও একটা অ্যাড। এই অ্যাডগুলোকে কীভাবে বন্ধ করবে সেটা তোমাকে দেখাবো, কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়াই কীভাবে এই অ্যাডগুলোকে বন্ধ করা যায়। এটার জন্য তুমি তোমার মোবাইলের সেটিংয়ে চলে যাবে, সেটিংয়ে গিয়ে সার্চ করবে এখানে ডিএনএস। এই অপশানটায় সার্চ করে এখানে সিলেক্ট করবে, এটাই প্রাইভেট ডিএনএস। তারপর এখানে অফ থাকবে বা অটোমেটিক থাকবে, তুমি সবার নিজের অপশানটায় সিলেক্ট করবে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম। এটাতে সিলেক্ট করে এটা লিখে দেবে dns.adguard.com, এটা লিখে দিয়ে এটাকে সেভ করে দিবে, বাস তোমার কাজ হয়ে গেল। এখন তুমি সাইটে যাও, যে কোনো জায়গায় যাও, কোনো অ্যাড আসবে না। যেমন তখন এই সাইটটা খুলছি, এখানে দেখবে অ্যাডের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট তখন আসছিল, এখন তুমি যত ওয়েট করো এখানে কোনো অ্যাড আসবে না। নিচেও অ্যাড আসছিল, এখানে কোনো অ্যাড পাবা না। এখানেও একটা অ্যাড আসছিল তখন, ওটাও আসবে না। অ্যাডের জায়গাগুলো সাইডে হলে ব্ল্যাঙ্ক থাকবে, আর অ্যাপসে একদম অ্যাড দেখাবে না। এখন তোমাকে অ্যাপসটা আবার খুলে দেখাচ্ছি। তখন অ্যাপসটা খোলার সঙ্গে সঙ্গে এখানে একটা অ্যাড আসছিল, এখন এখানে কোনো অ্যাড আসবে না। অ্যাপসটা ক্লোজ যখন করছি তখনও একটা অ্যাড আসছিলো, আমি এখন তোমাকে ক্লোজ করে দেখাচ্ছি, কোনো অ্যাড আসবে না। অ্যাপসটা ক্লোজ করে দেবো, দেখো কোনো অ্যাড আসলো না। এইভাবে তুমি তোমার মোবাইলে অ্যাড বন্ধ করতে পারো।